Assalamu alaikum. This is Muhammad Badur Rahman Rani. My dear student, যে যেখান থেকে আমার লেকচার দেখছেন সবাইকে ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। ছাত্র বন্ধুরা, আজকে আমরা শিখব ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন লেকচার নাম্বার 05। ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন, ভিন্ন উচ্চারণ। এক একটা লেটার এক এক জায়গায় এক একটা উচ্চারণ কেন হয়। ফর এক্সাম্পল, সি, প্রথম যে নিয়মটা আছে সি, ইফ দেয়ার আর ও ইউ এ আফটার সি, সি উইল বি প্রোনাউন্স খেই। তার মানে যদি সির পরে ও এ ইউ থাকে তাহলে সি উচ্চারণ হবে খেই। সির পরে ও ইউ এই তিনটা লেটার যদি থাকে সির পরে তাহলে সি উচ্চারণ হবে খেই। খেই। একটা খাও, খ্যান, খ্যান, খাম, খাম। দেন বি নাম্বার সি উচ্চারণের ভিতরে বি নাম্বার নিয়ম দেওয়া আছে, ইফ দেয়ার ইজ এইচ আফটার সি, সি উইল বি প্রোনাউন্স চ। দ্যাট মিনস যদি কোনো জায়গায় সির পরে এইচ থাকে তখন সি উচ্চারণ হবে চ। ফর এক্সাম্পল, চকো, চক। তার মানে সির পরে যদি এইচ থাকে তাহলে এইচ, সির পরে যদি এইচ থাকে তাহলে উচ্চারণ সি উচ্চারণ হবে চ। চক, চক, চকো, চকলেট, চকলেট। দেন সি আরেকটা বিষয় আছে, সেটা হলো সির পরে যদি আই ই ওয়াই থাকে, সির পরে যদি আই ই ওয়াই থাকে, ইফ দেয়ার আর আই ই ওয়াই আফটার সি, সি উইল বি দন্ত স। অর্থাৎ সির পরে যদি আই ই ওয়াই থাকে সির, তাহলে উচ্চারণ হবে দন্ত স। সিটি, সেন্টার, সেঞ্চুরি, সেন্টার, সেঞ্চুরি। দেন সি, এখন আমরা শিখব এস। এস কোথায় কি উচ্চারণ হয়। দেন এস, এস এর উচ্চারণটা, ইফ দেয়ার আর ও ই এ আফটার এস, এস উইল বি দন্ত স। তার মানে এস এর পরে যদি ও ই এ থাকে, ও ই এই থাকে, তাহলে এস এর উচ্চারণ হবে দন্ত স। এস will be pronounced দন্ত স। ফর এক্সাম্পল, সো, সো, সি, স্যাড, ইটিসি। দেন এই এস এর পরে যদি if s used in middle letter of a word, কি বলেছি, if s used in middle letter of a word, যদি ওয়ার্ডের মিডল লেটার হিসেবে ব্যবহার হয় তাহলে এস উচ্চারণ হবে বর্গীয় জ। এস উচ্চারণ হবে বর্গীয় জ। এক্সাম্পল, প্লেজার, প্লেজার, প্রেজেন্ট, প্রেজেন্ট, প্লিজ, প্লিজ। তাহলে এস এর পরে যদি এস যদি মিডল লেটার হিসেবে ব্যবহার হয় তাহলে উচ্চারণ হচ্ছে প্লিজ, প্লিজ, প্লেজার, প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট। কিন্তু শুরুতে যখন বসছে তখন ও ই এ যদি থাকে তারপরে তখন উচ্চারণ হয়েছে দন্ত স। দেন এস এর আরেকটা নিয়ম হলো যে ইফ দেয়ার ইজ এইচ আফটার এস, এস উইল বি প্রোনাউন্স তালবিস্য, প্রোনাউন্স তালবিস্য। তার মানে এস এর পরে যদি এইচ থাকে তাহলে এস উচ্চারিত হবে তালবিস্য এর মতো। এস এর পরে যদি এইচ থাকে তাহলে, ফর এক্সাম্পল, শার্ট, শার্ট, শো, শো। তাহলে এখানে এটিসি শার্ট, শার্ট, এস এইচ আই আর টি, শার্ট, শার্ট। এখানে শার্ট জামা, শার্ট বন্ধ করা। তাহলে এস এর উচ্চারণ তিনটা আছে, কোথাও এস এর উচ্চারণ হয়েছে দন্ত স, কোনো জায়গায় হয়েছে
তালবেশা কোন জায়গায় হয়েছে এস। ওকে, দেন এরপরে আমরা দেখব ঠি উচ্চারণ। ঠিটা কোথায় কিভাবে উচ্চারিত হচ্ছে। ঠি, দেখুন ঠির উচ্চারণটা কোথায় হচ্ছে। ফার্স্ট, ইফ it is used as first letter, T will be T। যখন প্রথম লেটার হিসেবে ব্যবহার হচ্ছে ঠি উচ্চারণ হবে তখন। ফর এক্সাম্পল, ঠ, ঠেন, ঠু, টুরিস্ট। দেন তার মানে ঠির পরে ঠি যদি প্রথম লেটার হিসেবে ব্যবহার হয় তাহলে উচ্চারণ হচ্ছে ঠি। টু, তাহলে ঠি, ঠ, ঠেন, টু, 20। ওকে, দেন টি যদি ওয়ার্ডের মধ্যের লেটার হিসেবে অর্থাৎ মিডিল লেটার হিসেবে ব্যবহৃত হয় তাহলে টি উচ্চারিত হবে তালবিস্য। ফর এক্সাম্পল, টিউশন, ইনভেনশন। তাহলে মিডল লেটার হিসেবে যদি ব্যবহার হয় তাহলে টি উচ্চারণ হচ্ছে তালবিস্য, টেনশন, ইনটেনশন, ইনভেনশন। ওকে, if there is u after t will be pronounced ch। যদি টি এর পরে ইউ থাকে তাহলে টি উচ্চারিত হবে চ এর মতো। ফর এক্সাম্পল, নেচার, ফিউচার, ফার্নিচার। থ্যাংক ইউ বন্ধুরা। আজকে আমরা যে ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন, এক এক জায়গায় এক একটা লেটার এক একভাবে উচ্চারিত হয়, আজকে আমরা যদি এই ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশনের যে নিয়মগুলো আছে আমরা যদি শিখতে পারি তাহলে আমাদের সঠিক উচ্চারণ শুদ্ধভাবে আমরা করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।